সুপ্রিয় বন্ধুরা, 10 এম্পিয়ারের সুপারস্টারের যে ক্লাসিক চার্জ কন্ট্রোলারটা আছে, আমার কাছে মনে হয় যে রিজনেবল প্রাইসের মধ্যে 3 বছরের ওয়ারেন্টিযুক্ত যে কোনো চাইনিজ ব্র্যান্ডের যেই কম দামি চার্জ কন্ট্রোলারগুলো পাওয়া যায় 300-400 টাকা দামের, ওই চার্জ কন্ট্রোলারগুলোর থেকে সুপারস্টারের এই চার্জ কন্ট্রোলারটা অনেকাংশে ভালো বলে আমার মনে হয়। এটা ক্লাসিক মডেলের যে চার্জ কন্ট্রোলারটা থাকে সেইটা, এটা কোনো ডিজিটাল সিস্টেম নাই, কোনো ভোল্ট দেখা যায় না, এম্পিয়ার দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না। এটা সাথে আপনারা পাবেন হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড, যেটার সাথে সুন্দর করে লেখা আছে 3 বছরের ওয়ারেন্টি। এখানে বারকোড দেয়া আছে আর কিছু লেখা এই কার্ডের সাথে আছে আর কি। তো এই যে চার্জ কন্ট্রোলারটা, এটা কিন্তু দেখেন এই নিচে কিন্তু সব কিছু দেয়া আছে। এখানে প্যানেলের লাইন, ব্যাটারি, প্লাস মাইনাসের চিহ্ন দেওয়া আছে এবং লোডের যে দুইটা কানেকশন করার দুইটা আউটপুটের লাইন দেওয়া আছে আর কি। তো বাংলাদেশের মধ্যে এই সোলারের আইটেমের মধ্যে মোটামুটি আপনার সুপারস্টারের চার্জ কন্ট্রোলারগুলো একটু মানসম্মত হয়ে থাকে আর কি। আর বিভিন্ন নর্মাল চাইনিজ ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো পাওয়া যায় আর কি, ওই চার্জ কন্ট্রোলারগুলোর ভেতরে অতটাও ভালো দেখা যায় না। আবার কিছু কিছু কোম্পানি আছে বাংলা, একেবারে বাংলা কোম্পানি, ওই কন্ট্রোলারগুলোর মধ্যে যদি আপনারা খুলে দেখেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে শুধুমাত্র ভুয়া জিনিস দিয়ে শুধু এই যেই বাল্বগুলো থাকে, এই বাল্বগুলোর শুধু মানে আলোগুলা যাতে আপনাকে সিগন্যালটা যাতে দিতে পারে সেরকমই। তো ওই ধরনের চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আপনাদের ব্যাটারিগুলা নষ্ট হয়ে যেতে পারে, আবার প্যানেলগুলাও আউটপুট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আর অনেকেই বলে যে ভাই, চার্জ কন্ট্রোলার ছাড়াই তো আমি 20 বছর ব্যবহার করছি, আমার তো কিছু হয় নাই। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই দেখেন, যদি আপনার ব্যাটারি হয় 40 এম্পিয়ার আর আপনার সোলার প্যানেল যদি থাকে 20 ওয়াট, তাহলে ভাই আপনার চার্জ কন্ট্রোলারের ব্যবহার করার প্রয়োজন নাই। কারণ ওই ব্যাটারিকে কখনোই 20 ওয়াটের সোলার প্যানেল ফুল চার্জ করতে পারবে না। তো যদি ফুল চার্জ করতে না পারে, কখনোই আপনার ওভার চার্জ হবে না ব্যাটারি। মোটামুটি একটা দেখা গেছে 3-4 ওয়াটের বা 5 ওয়াটের একটা যদি টিউব লাইট আপনি রাত্রেবেলা শুধু ব্যবহার করেন, মানে আগেকার মানুষ যেগুলো ব্যবহার করতো শুধু বাল্ব জ্বালাইতো, আর গরমের সিজনে হয়তো বা একটা ছোট 5 ওয়াট বা 7 ওয়াটের যে ফ্যানগুলো পাওয়া যায় বা 10 ওয়াটের যে ফ্যানগুলো পাওয়া যায়, ওই ফ্যানগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার চার্জ কন্ট্রোলার ব্যবহার করার দরকার নাই। কিন্তু আপনার মানে বর্তমান সময়ে সবাই কিন্তু সোলার প্যানেলগুলো বড় নেয়, ব্যাটারির তুলনায় সোলার প্যানেলগুলো অনেক ভালো নেয় বা বড় নেয়। তো যারা সোলার প্যানেলের ওয়াট যদি বেশি হয়, তো ওই সোলার প্যানেল যদি ব্যাটারিকে প্রতিদিন ফুল চার্জ করে ফেলতে পারে, মানে সক্ষম হয়, তাহলে পরে আপনাকে চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। ঠিক আছে? কারণ ব্যাটারিতে ওভার চার্জ ফুল হয়ে যাওয়ার পরেও যদি ওই ব্যাটারিতে প্যানেল থেকে চার্জ আসতেই থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো যাদের প্যানেল ছোট, 20 ওয়াটের প্যানেল, ব্যাটারি অনেক বড়, তারা এই চার্জ কন্ট্রোলার ব্যবহার না করলেও সমস্যা নাই। আর যারা এই ধরনের সিস্টেম ব্যবহার করে যে প্যানেল কম ব্যাটারি বড়, তারাই একমাত্র শুধু এই সব কমেন্টস করে যে ভাই আমার 20 বছর ব্যবহার করতেছি কিন্তু আমার ব্যাটারির কোনো সমস্যা হয় নাই, এখনও চলতেছে। ঠিক আছে? তো যখনই কোনো কমেন্টস করবেন অবশ্যই বুঝে শুনে কমেন্টস করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।